আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। মসজিদের জন্য ডিজিটাল ঘড়ি কিনতে যেসব বিষয় লক্ষ্য রাখা আমাদের উচিত, কারণ একটি ঘড়ি অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করি। এই ঘড়িটি সকালবেলা দেখি বন্ধ হয়ে রয়েছে, তারপর দোকানে এসে খুলে দেখলাম যে এর চার্জারটি পুড়ে গিয়েছে। এই যে চার্জার আইসি পুড়ে গিয়েছে। আপনারা ঘড়ি কেনার সময় খেয়াল রাখবেন যে চার্জারগুলো বাহিরে যেগুলো থাকে ওইগুলো কিনবেন। তারপর আরেকটি সমস্যা হলো এর যে 3 ভোল্টের ব্যাটারি, এই ব্যাটারিটা এই ঘড়িটা সম্পূর্ণ খুলে তারপর পাল্টাইতে হয়, কারণ এই যে ব্যাটারি রয়েছে, ব্যাটারি 2 মাস বা 3 মাস পর এর চার্জ থাকে না। এর ফলে টাইম আউলিয়ে যায়, টাইম এদিক ওদিক হয়ে যায়। তাই ঘড়ি কেনার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে এই ঘড়িগুলো চার্জার বাহিরে থাকে। এই চার্জারটি পাল্টিয়ে দেওয়ার পর ঘড়িটি ঠিক হয়েছে। তাই আপনারা ঘড়ি কেনার সময় চার্জার বাহিরে থাকে সেটা দেখবেন। আর ঘড়ির ব্যাটারি যাতে সহজেই পিছন থেকে পাল্টানো যায়। আমি কোম্পানির দোষ দিচ্ছি না, কোম্পানি হলো ক্যাসিও কোম্পানি, ভালো মানের কোম্পানি। এরা দীর্ঘদিন যাবৎ ঘড়ি তৈরি করে আসছে। কোম্পানির কেউ যদি দেখে থাকেন তাদের কাছে পরামর্শ, এইসব ঘড়ি যাদের গ্রাহক দীর্ঘদিন ব্যবহার করতে পারে তার জন্য ঘড়ির ব্যাটারিটা আপনি অপশনটা পিছন দিয়ে খুললে লাগান যায় সেভাবে করবেন। আর এই চার্জার গ্রাহকদের কাছে পরামর্শ, এসব ঘড়ি হলো অন টাইম ঘড়ি। এইসব ঘড়ি যাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করেন, ভালো মানের ঘড়ি কিনবেন, একটু দাম দিয়ে কিনবেন, তাহলে চার্জার বাহিরে থাকে। তারপরে এই যে ব্যাটারি পিছন থেকে পাল্টানোর ব্যবস্থা থাকে। এই যে এই ঘড়িটা বারবার খোলার কারণে এটি ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন এই কানা ভাঙ্গা, এই যে বোঝা যাচ্ছে না, ক্যামেরায় দেখাচ্ছে না, কানা ভাঙ্গা ভেঙে গেছে। কারণ এটা ব্যাটারি পাল্টাইতে হয় 3 মাস পর। আর এই 3 মাস পর যখন আমরা ব্যাটারি পাল্টাই, এটা সম্পূর্ণ খোলা লাগে। সম্পূর্ণ যখন খুলি তখন অনেক সময় আটকাইতে সমস্যা হয়, আটকাবার সময় কাজ এবং অনেক পার্টসপাতিরও সমস্যা হতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ঘড়ি কিনবেন এইসব বিষয় মাথায় রেখে তারপর কেনার জন্য পরামর্শ। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।